নজর রাখবো পরবর্তী সংবাদে। সেন্টার অফ মেডিকেল অ্যান্ড সেলার রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের উদ্যোগে আজকে সাংবাদিক বৈঠকের বক্তব্য। আর এই সাংবাদিক বৈঠকে কার্যত উপস্থিত ছিলেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের সমস্ত কর্মকর্তারা। আগরতলা প্রেস ক্লাবে আজকের এই বৈঠকটির আয়োজন করা হয়। 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত চলতি মাসের অনুষ্ঠিত হবে মেডিকেল ও সেলস রিপ্রেজেন্টেটিভদের নিয়ে একটি বিশেষ সম্মেলন। তার জন্যই আজকে আগাম বৈঠক এবং তার সম্পর্কে সমস্ত কিছু ঘোষণা দিলেন আজকে এই সিআরইউ এর পক্ষ থেকে কমিটির চেয়ারম্যান উপস্থিত ছিলেন। ইতিমধ্যে কি বক্তব্য উঠে আসছে এই বিশেষ সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে, শুনুন। তারা বিভিন্ন ধরনের আক্রমণের শিকার। তারা মালিক পক্ষ তাদেরকে হয়রানি করছে, তাদের উপর অনৈতিক কাজের বোঝা চাপিয়ে দিচ্ছে এবং তাদের যে অধিকার, কর্মক্ষেত্রে অধিকার, যার জন্য সেলস এমপ্লয়িজ প্রমোশন অ্যাক্ট তৈরি করা হয়েছিল 1976। এই আইন এই পেশাজীবী মানুষদের দীর্ঘ লড়াই সংগ্রামের ফলে তৈরি হয়েছিল। এই আইনে এই পেশাজীবী মানুষদের জীবন জীবিকার অধিকারকে অনেকটা নিশ্চয়তা দিয়েছিল, আইনি রক্ষা কবচ দিয়েছিল। আজকে শ্রমিক কোড বিল এনে এই আইনগুলোকে বাতিল করার চেষ্টা হচ্ছে। এই কনফারেন্সে এর বিরুদ্ধে লড়াই সংগ্রামের জন্য আলোচনা হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ওষুধের দাম কমানো, এটা শুধুমাত্র মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কিংবা সেলস রিপ্রেজেন্টেটিভদের দাবি নয়, এটা সমস্ত অংশের মানুষের যে ওষুধের দাম কমাতে হবে। ওষুধ নিত্য প্রয়োজনীয়, জীবন ধারণের জন্য ওষুধ প্রয়োজন, বয়স্ক মানুষদের ওষুধ প্রয়োজন, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে সমস্ত নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধগুলোর দাম বাড়ছে। ওষুধ শিল্পের উপর নিয়ন্ত্রণ উঠে যাচ্ছে। এর জন্য যারা চিকিৎসা নেন তারা যেমন ভুক্তভোগী, পাশাপাশি তাদের দাবিতে সিআরইউ সক্রিয় হয়েছে, সরব হয়েছে। এই কনফারেন্স এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং বর্তমান সময়ে যখন বিভিন্ন অংশের শ্রমজীবী মানুষ বিভিন্ন ধরনের আক্রমণের শিকার, যখন কর্পোরেটরা প্রতিনিয়ত, কিছু পূর্বে উল্লেখ করা হলো কিভাবে এই সমস্ত পেশাজীবীদের মানুষদের 24 ঘন্টা নজরদারিতে রাখা হচ্ছে। এটা কিন্তু এক ধরনের আধুনিক শ্রম দাসত্ব। এই নয়া উদারবাদী অর্থনীতির যুগে আমরা আধুনিক শ্রম দাসত্বের যুগে প্রবেশ করেছি, যেখানে পেশাজীবী শ্রমজীবী মানুষদের 24 ঘন্টা পাহারায় রাখা হয়, নজরদারিতে রাখা হয়, প্রযুক্তিকে ব্যবহার করে। তাদেরকে প্রায় স্লেভের মতো ব্যবহার করা হচ্ছে। তাদেরকে 24 ঘন্টা কাজ করতে বাধ্য করা হচ্ছে। তাদের উপর অনৈতিক লক্ষ্যমাত্রা চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এই লক্ষ্যমাত্রা পূরণের জন্য তাদের উপর নিত্য চাপ তৈরি করা হচ্ছে। এর ফলে তারা বিভিন্ন ধরনের মানসিক চাপে ভুগছেন, বিভিন্ন অসুস্থ হচ্ছেন। এটা অনৈতিক, অস্বাস্থ্যকর কর্মক্ষেত্রের পরিবেশ। এর বিরুদ্ধে এই পেশাজীবী মানুষরা লড়াই সংগ্রাম করছেন। এই লড়াই সংগ্রামের সাথে বৃহত্তর অংশের মানুষের লড়াই সংগ্রাম জড়িত। এই কনফারেন্স এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আমরা আনন্দিত যে আগরতলা শহর এই কনফারেন্স হোস্ট করবে। উত্তর পূর্ব ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলো থেকে প্রায় 300 শতাধিক প্রতিনিধি আসবে। এই কনফারেন্সের বার্তা সবার কাছে পৌঁছার জন্য আমি সংবাদ মাধ্যমকে আবেদন করবো যাতে আগামী 3 দিন এই কনফারেন্স আলোচ্য বিষয় সবার কাছে পৌঁছে দেওয়া যায়। কারণ এই কনফারেন্সটা শুধুমাত্র পেশাজীবী মানুষের সমস্যার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর সাথে বৃহত্তর জনজীবনের প্রশ্নগুলো জড়িত। ওষুধের উপর জিএসটি কমানো, এটা সবার দাবি। সিআরইউ এই দাবিটা করছে, আমরা এই দাবিকে সমর্থন করি। কারণ ওষুধের উপর জিএসটি কমালে সমস্ত মানুষ উপকৃত হবেন। ওষুধের দাম হ্রাস করলে সমস্ত মানুষ উপকৃত হবেন। এটা কেন্দ্রীয় সরকারের নীতির কাজ। কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে এগুলো করতে পারে। এই কনফারেন্স থেকে দাবিগুলো তোলা হবে। এই প্রশ্নে আমরা এই কনফারেন্সের সাফল্য কামনা করছি। সিআরইউ চেয়ারম্যান পুরুষোত্তম রায় বর্মনের বক্তব্য আপনারা শুনলেন। এই কনফারেন্সের আয়োজন করা হচ্ছে আগামী 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত এবং এটাকে সফল করার জন্য সকলের কাছে আহ্বান রাখলেন আজকে প্রত্যেকেই। সেন্টার অফ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের উদ্যোগে আয়োজন হতে চলেছে এই বিশেষ সম্মেলন। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।